আমি আব্দুল আজিজ লক্ষ্মীপুরী, আমি আমার এলেমের বলে মসজিদে বসি নাই, আমি আমার ক্ষমতা বলে মসজিদে বসি নাই, আমি আমার আমলের বলে মসজিদে বসি নাই, আমি একমাত্র আমার মা বাবা আর ওস্তাদদের দোয়া এই মসজিদে বসেছি। আমার মা এখনো যখন বাড়ি থেকে আমি বাইর হই, এখনো বাড়িতে গেলে বাড়ি থেকে ফেরি চলে আসার পথে আমার মা এখনো আমার টুপিটা হাতে নিয়ে আমার মাথার মধ্যে হাতটা দিয়ে এখনো আমার হাতে বুলাইয়া দেয়, এখনো আমার জন্য দোয়া করে। মনে হয় যেন আমি এখনো ছোট্ট মা বাবার ওই কলিজার টুকরা আব্দুল আজিজ রয়ে গেছি। এখনো বাড়ির থেকে বের হইতে আমার মা সব সময় আমার জন্য দোয়া করে। ছোটবেলায় যখন নুরানি মাদ্রাসায় পড়তাম, হেফজ মাদ্রাসায় পড়তাম, রাত্রিবেলা যখন বাড়িতে চলে এসে ঘুমিয়ে যাইতাম, আল্লাহু আকবার, রাতের 11টা 12টায় বাবা পরিশ্রম কইরা বাজার থেকে যখন আসতো, দেখতাম খাবার খাইয়া যখন শুয়া যাইতো, শুয়া শুয়া দুরূদ শরীফ পড়তো, আর কিছুক্ষণ পরে পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতো, ও আল্লাহ, আমার আব্দুল আজিজের আমি মাদ্রাসায় দিছি, আল্লাহ আপনার সফর্দ কইরা দিছি, আল্লাহ আমার আব্দুল আজিজের আপনি বড় আলেম বানান দরকার নাই, কিন্তু আল্লাহ আমার আব্দুল আজিজের আপনি দ্বীনের দাড়ি বানায়া দিয়ে। আমি মনে করি রে যুবক, আমি কোন এলেমের অহংকারিতে মসজিদে বসি নাই, আমি কোন আমলের অহংকারিতে মসজিদে বসি নাই, আমি কোন ক্ষমতার বাহাদুরিতে মসজিদে বসি নাই, আমি আব্দুল আজিজ এই মসজিদে বসেছি আমার মা বাবার চোখের পানি আর দোয়া। এজন্য মা বাবার দোয়া নিয়ে চলো সন্তান। মা বাবার দোয়া নিলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে, মা বাবার দোয়া নিলে আল্লাহ সম্মানের চেয়ারে বসাবে, মা বাবার দোয়া নিলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকাই আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকাই আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া ছাড়া যত বড় নেতা হরে যুবক, আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাবে না। ঘুষের মতো বেইজ্জতি করিয়া, লানতের মৃত্যু দিয়া, নাফরমানের মৃত্যু দিয়া, কাফের বেঈমানের মৃত্যু দিয়া, অন্ধকার কবরে তোর জাহান্নামে নিয়ে আল্লাহ ফলাবে। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الله والحمد لله رب العالمين وعن أبي أمامة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما حق الوالدين لوالده قال هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا
বিকামালিহি কোথায় কোথায় করতে হইব بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला সবাই পড়েন বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকিরের অবস্থা হয় না রে বাবা আল্লাহর মহব্বত আমাদের দিলে আসেনি সবাই কয় না আসেনি আল্লাহর মহব্বত যদি দিলে থাকে তো দিলে মহব্বতে ভরপুর কইরা একটু আল্লাহ পাকের খুশি করার জন্য কাউরে দেখানোর জন্য আল্লাহরে খুশি করার জন্য মহব্বতের সাথে ঈমানের আওয়াজকে উঁচু করে কিছুক্ষণ আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার অংশ নিতে এই কালেমার অংশ নিতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত দূরই মদিনা কেমনে যাব জানি না কত দূরই মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দারুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া শাকেরা, আবেদা, জাহেদা, আমার মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে দ্বীনের নিসবতে দুনিয়ার জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে পৃথিবীর হাজারো কাজ থেকে বিরত রেখে আজকের এই জান্নাতি সামিয়ানার ভিতরে আসা বসা, কোরআন ও হাদিসের কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন প্রাণ উজাড় করে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে ঠিক রেখে ঈমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কালিমা দিয়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায়ার্থে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। ঠিক আলহামদুলিল্লাহ আওয়াজ আছে? এতগুলা মানুষ শুকরিয়া আদায় করবো কার? জবান দিয়েছেন কে? যে বাক্য দ্বারা শুকরিয়া আদায় করি ওই বাক্য শিখেছেন কে? জবানও আল্লাহ, কালিমা শিখাইছিও আল্লাহ, শুকরিয়াও আদায় করবো আল্লাহ। এত গড়িমসি কেন? কৃপণতা কেন? আমরা টাকা পয়সা নিয়ে কৃপণতা করতে করতে এখন ইবাদতের বেলায় কৃপণতা শুরু করে দিয়েছি। সবাই আমরা সমস্যারে প্রত্যেকেই আবার আল্লাহকে বুঝিয়ে দিই যে আমরা মানুষ যাই আছি না কেন আমাদের ঈমান মজবুত আছে, ঠিক না বেটি? সবাই আমরা আল্লাহকে বুঝিয়ে দিই যে আমাদের ঈমান তাজা আছে। ঈমানকে তাজা করে আবার সব প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করার জন্য আমরা প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন বোঝা যায় যে প্যান্ডেলে কিছু মানুষ আছে। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? তা তো সবাই কয় না। আচ্ছা, আগে একটা ওয়াদা করায়নি, কি বলেন? হ্যাঁ, আগে একটা ওয়াদা করায়নি, এটা আমি সব জায়গায় গেলে করাই। কারণ কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে, মাঝখান দিয়ে এরা উঠা বসা করে। আমার মাহফিলের একটা সিস্টেম আছে, উঠা বসা করলে আমার আরো ওয়াজ আসে না। কিছু কিছু মানুষ বয়ান শুরু হয়ে গেলে যখন বয়ান উঠে যায় তখন কিছু কিছু মানুষ একেবারে নিরিবিলি দিলের কান দিয়ে কথাগুলো শুনতে চায়। কিন্তু কিছু কিছু লোকের উঠে বসার কারণে আর আলোচনা, আমারও আলোচনা আসে না, যারা শুনতে চায় তাদেরও আলোচনায় মন বসে না। এই জন্য এখানে যারা আছে, প্যান্ডেলের ভিতরে যারা আছে, ওই যে পিছনের ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আর একটু সামনে চলে আসেন, একটু দয়া করে। হরকত করলে বরকত হবে ইনশাল্লাহ। একটু সামনে আসি, সামনের দিকে চলে আসি। এখানে প্যান্ডেলে যারা আছি আমরা সবাই শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে বসছি তো ইনশাআল্লাহ? সবাই বলে না, শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে বসছি তো ইনশাআল্লাহ? বয়ানের শেষ পর্যন্ত বসে মুনাজাত দিয়ে যাব কে কে? হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। অনেকে এখনো উঠে যেতেছে, মা হুজুর তো দেখি বেশি সুবিধার না, যেভাবে তওবা পড়াই দিতেছে মাঝখান দিয়ে উঠতে গেলে তো মানুষ টাকা দেখবে। আল্লাহ 2-4 জন এখনো উঠে যেতেছে। যাক, বেচারাকে হয়তো জরুরত চাপ দিতে পারে, হয়তো কিছুক্ষণ পরে যাইতো, এখন আমার কথার কারণে এখনই চলে যেতেছে। সাড়েটারি আসি বসি যাক, কি বলেন? হ্যাঁ, শুরুতেই সবাই সাড়েটারি আসি বসি যাক, যেন মাঝখান দিয়ে উঠা বসা করা না লাগে। যারা আছি আমরা এখানে, যারা গেছে তো গেছে, যারা আছি এগুলো এখনো হাত তুলে রেখেছে, সবার আগে এগুলাই যাইব, যেগুলো এতক্ষণ সবার আগে এরাই যাইব। যারা প্যান্ডেলে আছি আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি
ভূমিকা করব না, রাত অনেক হয়েছে, শীতের ভিতরে এত রাত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি যখন মাদ্রাসায় ঢুকতেছি, মাদ্রাসা এরিয়াতে যখন আমি আসছি, মুরব্বী আলেম আপনাদের এলাকার ছেলেতাজ এই আল্লাহর ওলি যখন বয়ান করতেছেন, আমি শুনলাম ওই যে একজন এখানে উঠে যেতেছে, কারে ওয়াদা করে না, যাক বেশি স্মরণ দিয়েন না, সারিটারে চলে যাই। আমি শুনলাম যে উনি বয়ান করতেছেন যে পিতা মাতার দায়িত্ব কর্তব্য কি, সন্তানেরা বর্তমানে সমাজের মধ্যে যে পরিমাণ উশৃঙ্খল, আর মা বাবাও যে পরিমাণ দায়িত্ব জ্ঞানহীন। আজকে আমাদের সমাজগুলা অধঃপতনের পিছনে একদল মা বাবাদের দায়ভার, তারা সন্তানদেরকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে না, এটা মা বাবাদের কারণে হয়, একদল মা বাবাদের দোষ, ঠিক না বেঠিক? আবার সমাজটাকে নষ্ট করে একদল যুবক শ্রেণীর পোলাপানেরা, যারা মা বাবার বিন্দু পরিমাণ কোনো দায়িত্ব পালন করে না, বরং আরো বেয়াদবি করে, ঠিক না বেঠিক? এই যে কয়দিন আগে গাজীপুরে, মনে হয় 2-3 দিন আগে, গাজীপুরে একটা ছেলে মায়ের গায়ে হাত তুলছে, তোলার পরে এলাকার মানুষ দইরা বিচার করছে, জানে এই দেশের আইনের হাতে সবর্দ করে লাভ নাই। আমাদের দেশের আইন এখন সব গায়েন আসেনি, আমাদের দেশের আইন নাই, সব গায়েন হয়ে গেছে। আইন আছে শুধু গরিবের লাগে, পয়সাওয়ালার লাগে কোনো আইন নেই। এই যে বেচারা এই ওসমান হাদি, এই দেশের জন্য তাদের বুক ভরা ভালোবাসা, এই দেশের জন্য তাদের মায়া, এই দেশের যারা কোটি কোটি টাকা পাচার করে মুখে মুখে দেশের ভালোবাসার বুলি উড়ায়, এদের দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ দেশের ভালোবাসা নাই। এরা দেশে অর্থ নিয়া বিদেশে পাচার করে, বাড়ি গাড়ি করে, আর এই হাদিয়ায় দেশকে ভালোবাসে, দেশের মায়াকে বুকে জড়িয়ে দেশকে উদ্ধার করার জন্য, আর দেশকে বিজাতিদের হাত থেকে, দেশকে বাইরের দেশের যারা আমাদের দেশের উপরে রক্তচক্ষু দেখায় দেশকে গ্রাস করার জন্য, তাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এই হাদিরাই সবার আগে বুক পেতে দেয়, ঠিক নেবে ঠিক? আজকে এই হাদিদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন চালাচ্ছে, 2 দিন পরে আমার দেশের মিডিয়াগুলো নিউজ করছে যে যেই লোকটা হাদিকে গুলি করছে সে নাকি ভারতে ফেলায় গেছে। আচ্ছা বলেন তো দেখি, এই 2 দিন পর্যন্ত প্রশাসন ছিল কোথায়? কথা কয় না। এই 2 দিন পর্যন্ত প্রশাসন ছিল কোথায়? আর আমাদের দেশের কোন বাউন্ডারি দিয়ে সে পালায়া যায়? ওই বাউন্ডারির মধ্যে বর্ডার গার্ড আর বিজিবি নাই, বোঝা যায়। আমার দেশের একদল সুশীল, একদল লুবি প্রকৃতির দালালেরা এই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদেরকে অর্থের বিনিময়ে লোভে পড়ে এদেরকে দেশ ত্যাগ করতে সহযোগিতা করে, ঠিক না বেঠিক? আজকে যারা দেশের মধ্যে দেশের মায়া লালন করে দেশে চলতেছে, এদের 2 পয়সার এই দেশে দাম নাই। প্রশাসন আমার এই সন্তানদের কষ্ট বুঝে না। আজকে দেখলাম আরেক সুশীল, নির্বাচনের যে দায়িত্বশীল, সে বলতেছে যে নির্বাচন আসলে এরকম 2-1টা খুন খারাপি হয়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আমি মনে মনে বলি, যদি তোর একটা সন্তানের আইনে এভাবে গুলি করতো, তখন দেখা যাইতো তুই বলতি কিনা যে এটা স্বাভাবিক বিষয়। আরেক মায়ের বুক খালি করলে তোমাদের কাছে মনে হয় এটা স্বাভাবিক বিষয়, আর যখন নিজের সন্তানের উপর টোকা পড়ে তখন পুরো দুনিয়া তোলপাড় করে দিতে পারো। এটা আমার দেশের সুশীলদের স্বভাব। এজন্য ওই গাজীপুরের এলাকার মানুষেরা চিন্তা করলো, এই দেশের প্রশাসনের হাতে বেয়াদবকে তুলে দিলে কোনো লাভ হবে না। প্রশাসন তাকে 2-1টা ধমক দিয়ে বিদায় দিয়ে দিবে, যাও আর মার সাথে বেয়াদবি করিও না। কিন্তু মায়ের গায়ের উপরে হাত তোলা, এটাকে ছোটখাটো অপরাধ? কথা কয় না। ওরা কি করলো? বুদ্ধিমানের কাজ, নিজেরাই নিজেদের শাস্তি। একেবারে একটা গর্ত কইরা মাজা পর্যন্ত নিচে তাকে ওই গর্তের মধ্যে ঢুকাইয়া মাজা পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। এবার এলাকার মানুষ আসো, দেখো যে একটা জঙ্গলি প্রাণী এখানে তাকে আটকে রাখা হয়েছে, তাকে এসে মানুষ দেখো। এটাই তার শাস্তি, ঠিক না বেঠিক? আমাদের সমাজে এরকম কুলাঙ্গার আছে না নাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করে? আমি দেখছি মোহতারাম হযরত ওয়ালা তিনি বয়ান করতেছেন, কিন্তু হয়তো অল্প সময়ের কারণে তিনি বয়ান পুরাটা করতে পারেননি। তাই আমি ওই বিষয়ের উপরেই ওনার রেখে যাওয়া কথাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই শেষ পর্যন্ত থেকে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমি ভূমিকায় যাব না, শুধু আলোচনা করে আমি শেষ করে দিব।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করে, ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم جاء النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله এক সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবার উপরে আমার হক কি? ইয়া রাসূলুল্লাহ, আমার জানায়া দেন আমি আমার মা বাবার কি হক আদায় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাক্য দিয়ে, দুইটা শব্দ দিয়ে তার জবাব দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাহুমা জান্নাতুকা ওয়া নার। আল্লাহর হাবিব বলে, যুবক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথাটা তো বুঝলাম না। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাযার রাব্বি রাযাল ওয়ালিদাইনি ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইনি। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী জানায় দেয়, মা বাবা কেমন দামি জানো? মা বাবা যদি মনে কষ্ট যায়, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আর মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, আমার মাওলাও খুশি হয়ে যায়। মা বাবা যদি খুশি হয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মাওলা, আমার সন্তানের উপর আমি খুশি। আমার আল্লাহ বলে, সন্তান যদিও দুনিয়াতে ইবাদত কম করছে, আমি মাওলার হক ঠিক মতো আদায় করতে পারে নাই, তার মা বাবা তার উপর খুশি, এই জন্য আল্লাহ ওই সন্তানের আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আর মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া কিছু আসেনি। কথা কয় না? আল্লাহর হাবিব জানায় দেয়, যুবক, তোর মা বাবা তোর জন্য জান্নাত, মা বাবা তোর জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার দোয়া নিয়া 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 যদি সন্তান মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করতে পারো, এই সন্তান, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করো, খবরদার, খবরদার। মা বাবার সাথে যদি আঙ্গুল বাঁকা করে কথা কও, মা বাবার সাথে যদি কপাল কুঁচকায় কথা কও, মা বাবার সাথে যদি চোখ গরম করে কথা কও, এ দোস্ত, আমার আল্লাহ জানায় দেয়, কোন বান্দা, তোর জন্য আমি রবের জাহান্নাম রেডি। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কথা কয় না? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে বেয়াদবি করা সাধারণ কোনো গুনাহ নয়। মা বাবার সাথে বেয়াদবি করা, অন্যায় করা, নাফরমানি করা শিরক গুনাহ। এক হাদিসের মধ্যে আমার আপনার দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবী জানায় দেয়, ওয়া আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم احدثكم باكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الاشراك بالله وعقوق الوالدين وقال شهادة الزور أو قول الزور। আল্লাহ হাবিবের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলের দরবারে বসা ছিলাম। রাসূল আমাদেরকে জানায় দেয়, তোমাদেরকে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সবচাইতে বড় তিনটা গুনার কথা আমি তোমাদেরকে বলবো নি। তোমাদেরকে আমি সবচাইতে বড় তিনটা কবিরা গুনার কথা বলবো নি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি জানায় দেন ওই তিনটা বড় গুনাহ কি? আমার রাসূল জানায় দেয়, সাহাবী, আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে জমিনে কাউকে শরীক করা। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নাম্বার মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে যারা বেয়াদবি করো গো, মা বাবার সাথে যারা নাফরমানি করো গো, কপাল কুঁচকায় কথা বলো, ও যুবক, কথাগুলা ভালো করে শুনে নাও। তোমারে লক্ষ্য করি আমি বলি, আমিও একটা যুবক, তুমিও একটা যুবক। আজকে
আজকে তোমার তো অধপতন মা বাবার চেহারার দিকে কপাল কুঁচকায়া চক্ষু গরম করে কথা বলো, কিন্তু আমি সন্তান কোনোদিন মা বাবার চেহারার দিকে তাকাইয়াও কথা বলতে পারি না। আল্লাহর হাবিব বলে 2 নাম্বার কবিরা গুনাহ মা বাবার সাথে বেয়াদবি করা। 3 নাম্বার কবিরা গুনাহ ওয়াকালা শাহাদাতিজ জুরি আও কাউলাজ জুর, মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জানায়া দিয়েছে মা বাবার সাথে বেয়াদবি করা এটা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ নাই, বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, বড় কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। এ দোস্ত যুবক ভাইরা, মা বাবার সাথে যারা বেয়াদবি করো গো, ও পর্দার অন্তরালের মা, ও পর্দার বা ও ঘরের মধ্যে এখনো শুয়ে থাকে আমার যুবক ভাইরা, যারা মোবাইল নিয়ে এখনো শুয়ে আসো, দোকানপাটে আড্ডা দাও, বাবার কানটা সোজা করিয়া কথাগুলো একটু শোনো, জীবনে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ারে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় সন্তান মা বাবার সাথে যদি ভালো আচরণ করে করে খেদমত করে করে সুন্দর কথা বলে বলে মৃত্যু পর্যন্ত মা বাবার ভরণ পোষণ দিয়া দিয়া সন্তান মা বাবার যদি কবরে শোয়াইতে পারো, আর তুমি যদি কবরে যাইতে পারো, তোমার লাভ কি জানোনি? আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার নগদ দিয়া দিবে। কয়টা পুরস্কার? সবাই বলো না, কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লাহর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের তাফসীর করে করে ব্যাখ্যা করে করে তিনি জানায় দেয় 1 নাম্বার পুরস্কার, যুবক মা বাবার খেদমত যদি করো গো, তোমার লাভ কি হবে? লাভ কি হবে? দুনিয়ার মধ্যে 1 নাম্বার ফায়দা, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে এমন কোন মেডিসিন এখন পর্যন্ত তৈরি হয় না যেই মেডিসিন দিয়ে হায়াত বাড়ানো যায়, এমন কোন ওষুধ এখন পর্যন্ত তৈরি হয় নাই যে ওষুধটা খাইলে বান্দা তোমার হায়াত 1 মিনিট বেড়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলে, যুবক ও উম্মতের দলেরা, একটা মেডিসিন আমি রাসূল তোমাদেরকে জানায় দিয়ে যাই, একটা মেডিসিনের কথা তোমরা শুনে যাও। সাররাহু আইয়ামুদ্দা ফি আমরিহি ওয়া ইউজদাদু ফি রিজকিহি ফালইয়াতাবাররু লিওয়ালাদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা যদি চাও তোমাদের হায়াত বৃদ্ধি পাক, তোমরা যদি চাও তোমাদের হায়াতটা লম্বা হয়ে যাক, তোমরা যদি চাও তোমাদের হায়াতটা বৃদ্ধি পাক, বলে হুজুর হায়াত কেমনে বৃদ্ধি পাবে? আল্লাহ তো নির্ধারণ করে 60 বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তো নির্ধারণ কইরা 50 বছর দিয়া দুনিয়াতে পাঠাইছে। হায়াত আবার কেমনে বৃদ্ধি পাবে? আমার মাওলা, যেই মাওলা আমার 50 বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে, আমার ওই মাওলা চাইলে আমার 60 বছর হায়াত করে দিতে পারে কি পারে না? সব ক্ষমতার মালিক কে? কথা করে সব ক্ষমতার মালিক কে? কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার ওয়া হর হালে তুহি মেরা নিগাহদার। সর্বভয় ক্ষমতার মালিক কে? আমার যে রব আমার এই দুনিয়াতে 50 বছর হায়াত দিয়া পাঠাইতে পারে, আমার ওই রব আমার চাইলে 50 বছর থেকে ধাক্কা দিয়া 60 বছর দিয়া দিতে পারে, কারণ সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার রাসূল বলে, উম্মত হায়াত যদি বৃদ্ধি করতে চাও, হায়াত যদি বাড়াইতে চাও, কোনো মেডিসিন নাই, কোনো মেডিসিন নাই। একটা মেডিসিন আমি বাতলায়া দিতে যাইতেছি। তুমি যদি তোমার হায়াতটা বাড়াইতে চাও, আর যদি তুমি তোমার রিজিকের মধ্যে বরকত আনতে চাও, রিজিক যদি বাড়াইতে চাও, একটাই মেডিসিন, ফালিয়াতাবাররু লিওয়ালিদিহি, তুমি তোমার মা বাবার খেদমত করো। কার খেদমত? কথা কয় না। থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তিনি উদাহরণ একটা লেখা, তার কিতাবের মধ্যে তিনি লিখছেন, আল্লাহু আকবার, একটা ছেলে একটা যুবক বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই,
কিছু নাই। রিক্সা চালায়, সিএনজি চালায়, দিন মজুরি করে, দিনে আইনা দিন খায়, পকেটে টাকা না, ভালো বুড়া কোনো ফল ফলাতে কিনে খাইতে পারে না। ঘরের মধ্যে বৃদ্ধ মা, ঘরের মধ্যে বৃদ্ধ বাবা কোনদিন নিয়া মার 1 কেজি ফল নিয়ে দিতে পারে না গো মা। এই বৃদ্ধ বয়সে তুমি খাইতে পারো না, ভাত খাইতে পারো না, তোমার শরীরে শক্তি নাই, না আমি সন্তান তোমার জন্য 1 কেজি আপেল আনছি, মা তুমি খাও। গরিব কোনো কিছু নিতে পারে না, আর নিবে কেমনি? ঘরের মধ্যে ছেলে সন্তান আছে, বিবি বাচ্চা আছে, নিলে সবার জন্য নিতে হয়, একজনের জন্য নিলে তো হয় না। এই জন্য সন্তানটা রাত্রেবেলা চুপে চুপে যখন নাকি গাড়িটা, আল্লাহু আকবার, গাড়িটা যখন নাকি রাইখা, রিস্কা রাইখা, আল্লাহু আকবার, যখন সিএনজি পার্কিং কইরা যখন বাড়ির দিকে রওনা দেয়, বাড়িতে যখন যায় তার সাধ্য অনুযায়ী একটা আপেল নিয়া, একটা দামি কেক নিয়া, আল্লাহু আকবার, একটা ভালো বিস্কিটের প্যাকেট নিয়া ঘরের মধ্যে চুপায়া চুপায়া, আল্লাহু আকবার, প্যাকেটের কইরা ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরে ঢুইকা মায়ের রুমে ঢুইকা দরজাটা বন্ধ কইরা দিছে। দরজা বন্ধ কইরা দেখে মা জননী বিছানায় শুয়ে আছে। এ দুষ্ট, মায়ের বিছানার পাশে বইসা সন্তানটা মায়ের মাথায় হাত বুলাইয়া বলে, মা গো আমি সন্তান বড় গরিব, তোমার জন্য ভালো ভালো খাবার আনতে পারি না। ও মা, আমি জানি তোমার শরীরে শক্তি নাই, বল পাও না, কারণ শরীরে কোনো পুষ্টি নাই। মা এই বয়সে তোমার ফল ফলাদি খাওয়ার কথা, খাওয়ানোর কথা, কিন্তু আমি সন্তান গরিব কারণে তোমারে খাওয়াইতে পারি না। ও মা উঠো, একটু বসো, আমি সন্তান চুপে চুপে একটা আপেল তোমার জন্য নিয়ে আসছি। মা আমি জানি সারাদিন তুমি পেট ভরে ভাত খাইতে পারো নাই, খাবার খাইতে পারো না, একটা লোকমা ভিতরে দিলে দ্বিতীয় লোকমা যায় না। মা উঠো, আমি তোমার জন্য একটা আপেল নিয়ে আসছি, আপেলটা খাইয়া মা তারপরে তুমি ঘুমাও। মা শোয়া থেকে ওইটা পয়সা গেছে, আর সন্তানটারে ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, আমি মায়ের পেটে খিদা নাই, যা তোমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলা দিনভর কান্নাকাটি করছে, বাবা বস্তু দাও, বস্তু দাও। তোমার বাচ্চাদেরকে কিছুই দিতে পারি নাই, যাও এই ফলটা টুকরা কইরা তোমার বাচ্চাদেরকে খাওয়াও, এই কেকটা টুকরা কইরা তোমার বাচ্চাদেরকে খাওয়াও। সন্তানটা চোখের পানি পালায়া দিয়া মার ডাক দিয়া বলে, মা গো আমি আপনার এই কুলাঙ্গার সন্তান, আপনার জন্য আমি ভালো ভালো খাবার আনতে পারি না। ও মা, আজকে আমি রিক্সা চালায়া যা কয় টাকা পাইছি, মা রিক্সার ভাড়া দিয়ে বেশি টাকা পাচ্ছে নাই, আমি দিনে আনতে পারি না, দিনে আনলে আমার সন্তানরা, বিবি বাচ্চারা দেখে যাবে। ও মা, আমি তোমার জন্য এই আপেলটা আনছি, মা তুমি আমার সামনে খাইবা, না হয় আমি সন্তানের কাছে ভালো লাগবে না, রাত্রিবেলা আমার চোখে ঘুম আসবে না। মা চোখের পানি পালাইয়া সন্তানের মাথার মধ্যে হাতটা দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমার সন্তান আমার জন্য কত মায়া, আমার সন্তানের টাকা নাই, এই জন্য আমার জন্য দামি দামি খাবার আনতে পারে না, রাত্রের অন্ধকারে চুপায়া চুপায়া আমার সন্তান আমার জন্য একটা আপেল, একটা কমলা, একটা মালটা নিয়ে আসছে। ও রব, আমি মায়ের হায়াতটুকু নিয়া তুমি আমার সন্তানটারে দিয়া দাও, আমি মায়ের মাথার উপরে যতগুলা চুল আছে রে আল্লাহ, আমার সন্তানের তুমি ততদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো। দোয়া করছেন কে? কথা কয় না, দোয়া করছেন কে? মা দোয়া করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين على والده। আল্লাহর হাবিব সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহু আকবার, 3 ধরনের ব্যক্তি পৃথিবীর মধ্যে এমন আছে যে 3 ধরনের ব্যক্তি আমার আল্লাহর কাছে হাতটা উঠাইতে দেরি হয়, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করে না। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করে না। মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল ঠিক
কই করে, হয় দুনিয়ার মধ্যে দেখায় দেয়, না হয় আখিরাতের মধ্যে দেখাবে। তবে দোস্ত, আমার রাসূলের কথা দোয়া কখনো বিফলে যায় না। এক নাম্বার মাজলুম ব্যক্তি, দাওয়াতুল মাজলুমি। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। তিন নাম্বার ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদি, তিন নম্বরে মা বাবা যখন সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলে ওই দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। মা সন্তানের জন্য দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান বড় গরীব, আমার জন্য একটা আপেল নিয়ে চুপে চুপে এসে আমাকে বলতেছে আমি খাওয়ার জন্য। আল্লাহ কলিজা তো মানে না, ছোট ছোট দুইটা নাতি নাতনি আছে, তাদেরকে রেখে আমি কেমনে খাবো? তারপরেও সন্তান আবদার করছে, আমি না মা না খাইয়া পারি না। সন্তানের দোয়া করে, আল্লাহ আমার মাথার মধ্যে যতগুলা চুল আছে আমার সন্তানের ততদিন তুমি বাঁচায় রাখো। আমার রাসূল বলে, মা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর আদালতে ওই দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার, আল্লাহর আদালতে ওই দোয়া কবুল হইতে দেরি হয় না। আল্লাহ ওই সন্তানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। এজন্য দুনিয়ার মধ্যে হায়াত বাড়ানোর কোনো মেডিসিন নাই, একটাই মেডিসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি হায়াত বৃদ্ধি করতে চাও, মার খেদমত করো, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, এতেই আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, আল্লাহর আরিফ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ দুনিয়ার মধ্যে বড় 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 বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এক হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উদাহরণ লিখলেন কি, যে সন্তানটা বাড়ির থেকে কাজের জন্য বাইর হয়ে গেছে। কেউ খেতে কাম করে, খেতে কামের জন্য বাইর হয়ে গেছে। কেউ রিক্সা চালায়, রিক্সা নিয়ে বাইর হয়ে গেছে। কেউ সিএনজি চালায়, সিএনজি নিয়ে বাইর হয়ে গেছে। যে যার কর্মস্থলে চলে গেছে। কিছুক্ষণ পরে বৃষ্টি আরম্ভ হয়েছে, তুফান আরম্ভ হয়েছে, বিজলি পড়া আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার, আসমান থেকে ঠাস ঠাস করে বিজলি পড়তেছে। মনে হয় যেন বিজলিটা এখন গায়ের উপরে এসে পড়বে। আল্লাহু আকবার। দোস্ত, এমনকি উনি কিতাবের মধ্যে লেখেন যে সন্তানটা বাড়ির থেকে বের হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে কোনো নাফরমানের কারণে আল্লাহ রাগান্বিত হইয়া একটা বিজলি তার জন্য বরাদ্দ কইরা দিছে। আজকে যখন বাড়ির থেকে বের হবে, একটা বিজলি তার মাথার উপরে কইরা যাবে, আর সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু সন্তানটা যখন বাড়ির থেকে বের হয়ে গেছে, সন্তানটা যখন রিক্সা নিয়ে সিএনজি নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে, আর আসমানের মধ্যে বিজলি দেওয়া আরম্ভ হয়ে গেছে, তুফান আরম্ভ হয়ে গেছে। ওইদিকে ঘরের মধ্যে মায়ের দিলের মধ্যে আর মানে না, মা একটা জায়নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়িয়া আল্লাহ পাকের কাছে দোয়া আরম্ভ করছে, ও আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান জীবিকার টানে বাইর হয়ে গেছে। আল্লাহ আকাশের মধ্যে বিজলি দেয়, আল্লাহ গো কখন জানি আমার সন্তানের গায়ের মধ্যে একটা পড়ে যায়। ও রব, আমি মা তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানের তুমি বিপদ থেকে বাঁচায়া দাও, আমার সন্তানকে বিপদ থেকে বাঁচায়া দাও, আমার সন্তান থেকে সন্তানকে তুমি বিজলি থেকে বাঁচায়া দাও। আমার রাসূল বলেন, মা যখন দোয়া কইরা দেয়, আল্লাহু আকবার, যে বিজলিটা নিয়ে ফেরেশতা রওনা দিয়া দিছে, ওই ফেরেশতা দেখে একটা পর্দা তৈরি হয়ে গেছে। ফেরেশতা আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমরা তো বিজলি নিয়ে রওনা দিয়ে দিলাম, হঠাৎ করে একটা কি যেন একটা পর্দা তৈরি হয়ে গেছে। আল্লাহ এখন আমরা কি করব? আমার রব ডাক দিয়ে বলে, আমার নবী, আমার হাবিব, আমার বান্দাদেরকে ওয়াদা দিছে, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আমি আল্লাহ বিফলে দেই না। এর ফেরেশতারা, আমি আমার রাসূলকে লজ্জিত করব না, আমি আমার রাসূলের কথা বিফলে দিব না। এই বিজলিটা নিয়ে তোমরা রওনা দিছো, যাও জমিনে যাও, কিন্তু ওই সন্তানের উপর বরাদ্দ ছিল, সন্তানের উপর পালাইও না। তার বাড়ির দরজায়, বাড়ির পাশে একটা খেজুর গাছ, তাল গাছ, একটা করই গাছের মধ্যে বিজলিটা গিয়া জমিনের মধ্যে পালাইয়া দাও, ওই সন্তানের উপর পালাইও না। কি বলেন, আমাদের দেশে তাল গাছে, খেজুর গাছে এই যে বিজলি পড়ে কি পড়ে না? হয়তোবা তিনি দেখেন এই বিজলিটা হয়তোবা কারোর উপর পড়ার কথা ছিল, এই যে মায়ের দোয়া ছিল হয়তো সাথে, এই জন্য আল্লাহ পাক ওই বিজলিটা তার উপর না ফেলাইয়া ওই যে একটা গাছের উপর ফেলাইয়া দিচ্ছে।
এই জন্য মা বাবার খেদমত করলে, দোয়া নিলে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? 3 নাম্বার পুরস্কার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি বাবা মার দোয়া নিয়ে যদি চলতে থাকে, আল্লাহ এক সময় না এক সময় গিয়া তাকে সম্মানের চেয়ারে বসায়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে চেয়ারের অভাব আছে নি? কথা কয় না, চেয়ারের অভাব আছে, কিন্তু সব চেয়ার কি এক? এই চেয়ারের যে দাম, বাইরে আরেকটা চেয়ারের মধ্যে বৈশা বৈশা যে নাচ গান শুনতেছে, ওই চেয়ারের কি একই দাম? কথা কয় না, একই দাম। তাকে এটা সম্মানের চেয়ার। আল্লাহ যারা বসাবেন সম্মানের চেয়ারে বসাবেন। বলে হুজুর, আমরা তো দেখি আমাদের দেশে কত নেতা খেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বাবা মারা ঠিক মতো খাবার দেয় না, বাড়িতে থাকতে দেয় না, ওই যে কুড়ে ঘরে নিয়ে পালায় রাখে, নিজে 2 তলা 3 তলা ঘরের মধ্যে থাকে, বাবা মা কষ্ট করে, বেয়াদবি করে, বাবা মার সাথে বড় গলায় কথা বলে, এরপরেও দেখি নেতা হয়ে যায়, এরপরেও দেখি এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায়। ঠিক না বে ঠিক? বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে একটা ক্ষমতা দিয়েছে ঠিক, কিন্তু এটা সম্মানের ক্ষমতা নয়, এটা সম্মানের চেয়ার নয়, এটা বেজ্জতির চেয়ার। যদি কোনো বান্দা মা বাবার দোয়া না নিয়ে নিজেকে বহুত বড় নেতা মনে করে, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে বুশের মতো নেতাকে যেভাবে জুতার বাড়ি খাওয়ায়া মানুষের সামনে বেজ্জতি করছে, আল্লাহ এই সমস্ত নেতাদেরকেও জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়াতে বেজ্জতি আর অপমানিত করবে। ঠিক না বেঠিক? এজন্য নেতা হইলে ক্ষমতার চেয়ারে মসনদে বসতেই সম্মানের ক্ষমতা হয় না, সম্মানের মসনদ হয় না। সব মসনদ সম্মানের মসনদ নয়। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি এই মসনদ সম্মানের মসনদ। ঠিক না বেঠিক? আমি আব্দুল আজিজ লক্ষ্মীপুরী, আমি আমার ইলমের বলে এই মসনদে বসি নাই, আমি আমার ক্ষমতা বলে এই মসনদে বসি নাই, আমি আমার আমলের বলে এই মসনদে বসি নাই, আমি একমাত্র আমার মা বাবা আর ওস্তাদদের দোয়া এই মসনদে বসেছি। আমার মা এখনো যখন বাড়ি থেকে আমি বাইর হই, এখনো বাড়িতে গেলে বাড়ি থেকে ফেরি চলে আসার পথে আমার মা এখনো আমার টুপিটা হাতে নিয়ে আমার মাথার মধ্যে হাতটা দিয়ে এখনো আমার হাতে বুলাইয়া দেয়, এখনো আমার জন্য দোয়া করে। মনে হয় যেন আমি এখনো ছোট্ট মা বাবার ওই কলিজার টুকরা আব্দুল আজিজ রয়ে গেছি। এখনো বাড়ি থেকে বের হইতে আমার মা সব সময় আমার জন্য দোয়া করে। ছোটবেলায় যখন নুরানি মাদ্রাসায় পড়তাম, হেফজ মাদ্রাসায় পড়তাম, রাত্রিবেলা যখন বাড়িতে চলে এসে ঘুমিয়ে যাইতাম, আল্লাহু আকবার, রাতের 11টা 12টায় বাবা পরিশ্রম কইরা বাজার থেকে যখন আসতো, দেখতাম খাবার খাইয়া যখন শুয়া যাইতো, শুয়া শুয়া দুরূদ শরীফ পড়তো, আর কিছুক্ষণ পরে পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতো, ও আল্লাহ আমার আব্দুল আজিজের আমি মাদ্রাসায় দিছি, আল্লাহ আপনার সফর্দ করে দিছি, আল্লাহ আমার আব্দুল আজিজের আপনি বড় আলেম বানান দরকার নাই, কিন্তু আল্লাহ আমার আব্দুল আজিজের আপনি দ্বীনের দাড়ি বানায়া দিয়ে। আমি মনে করি রে যুবক, আমি কোন ইলমের অহংকারিতে মসনদে বসি নাই, আমি কোন আমলের অহংকারিতে মসনদে বসি নাই, আমি কোন ক্ষমতার বাহাদুরিতে মসনদে বসি নাই, আমি আব্দুল আজিজ এই মসনদে বসেছি আমার মা বাবার চোখের পানি আর দোয়া। এজন্য মা বাবার দোয়া নিয়ে চলো সন্তান। মা বাবার দোয়া নিলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে, মা বাবার দোয়া নিলে আল্লাহ সম্মানের চেয়ারে বসাবে, মা বাবার দোয়া নিলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বিথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বিথা যায় না। সন্তানের বলো মাকে, মাকে বলো যেন সন্তানকে দোয়া দেয়, মাকে বলো তুমি যেন সন্তানকে দোয়া দেয়। মায়ের দোয়া
একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকাই আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকাই আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া ছাড়া যত বড় নেতা হয়ে যাব আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাবে না। ঘুষের মতো বেইজ্জতি করিয়া, লানতের মৃত্যু দিয়া, নাফরমানের মৃত্যু দিয়া, কাফের বেঈমানের মৃত্যু দিয়া অন্ধকার কবরে তোরে জাহান্নামে নিয়ে আল্লাহ ফলাবে। ঠিক না বেঠিক? 4 নাম্বার পুরস্কার আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যেই বান্দা, যেই কলিজার টুকরা সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার ভরণ পোষণ দিবে, মা বাবার চেহারার দিকে তাকায়া কথা বলবে না, চোখ গরম করে কথা বলবে না, কপাল কুঁচকায় কথা বলবে না, ধমক দিয়া কথা বলবে না। আল্লাহু আকবার। আল্লাহর আরেফ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, উম্মতেরা রে, ও আল্লাহর নবীর উম্মতেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার কলিজার টুকরা সন্তানেরা রে, 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তোমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করায়া ছাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে চাইনি রে বা, সবাই কয় না তো চাইনি আমরা, কিন্তু টাকা আছে নি আমাদের কাছে? টাকা আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যম বাতে। আমাদের গরিবদের আফসোস যে আমরা সেখানে যাইতে পারি না, তওয়াফ করতে পারি না, হজের সওয়াব দিতে পারি না। আচ্ছা বলেন তো দেখি, এই যে বর্তমানে কোটি কোটি টাকাওয়ালা হজে যায়, আপনার কাছে কি মনে হয় সবাই হজ কবুল? কথা কয় না? এই বড় বড় আল হজেরা যে হজে যায় সবার হজ কবুল? হ্যাঁ, আমার তো মনে হয় যে অবস্থা, ওখানে গিয়ে যে কন্টেন্ট বানায়, যে সেলফি তোলে, যা কিছু করে, দেশে আইসা একবার কোন রকম উমরা একটা করতে পারলেই নামের সাথে আলহাজ। ঠিক না ঠিক? এক মাহফিলে একজন এলাকার ধনাঢ্য ব্যক্তির নাম দিছে, উনি বলছে যে আমি মাদ্রাসার জন্য একটা অনুদান দিব, তো ওনার নামটা দিছে পোস্টারের মতো অতিথি হিসাবে, প্রধান অতিথি অমুক ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত মাদ্রাসাওয়ালারা, সরল মনা মাদ্রাসাওয়ালারা ওনার নামের শুরুতে আলহাজ লাগায় নাই। মাদ্রাসায় গিয়া স্টেজে ওঠার পর যখন পিছনে তাকায়া দেখলো যে 10 লাখ টাকা খরচ করে হজ করছি, আমার নামের শুরুতে আলহাজ লাগায় নাই। হুজুর, কামটা করলেন কি আপনি? এত টাকা খরচ করে হজ এমনি এমনি করছি, আপনার কাজটা করলেন কি? আমার নামের শুরুতে আপনি আলহাজ লাগাইলেন না? আহা, হুজুরের ধমক দে আর বলে ভাবছিলাম বড় অঙ্কের একটা টাকা দেব, না আপনাদেরকে দিয়ে লাভ নেই। কি নাই? লাভ নেই। আহারে আলহাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر والديه نظر رحمة الله كتب الله له بكل نظرات قال وإن نظر في يوم في قال وإن نظر كل يوم 100 مرات قال نعم الله أكبر وأتعب. الله নবী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ওয়ালিদাইহি, কোন কলিজার টুকরা সন্তান যদি আল্লাহু আকবার মুহাব্বতের নজরে, আল্লাহু আকবার ভালোবাসার নজরে, আল্লাহু আকবার মা বাবার চেহারার দিকে একবার তাকায়, মুহাব্বতের নজরে একবার তাকায়, আরে মা জানো যখন গরমকালে, গরমের দিনে রান্নাঘর থেকে আল্লাহু আকবার হাতে পায়ে কালি লাগাইয়া, জামার মধ্যে কাপড়ের মধ্যে কালি লাগাইয়া, ঘরের মধ্যে যখন কষ্ট করে আমার জন্য রান্না করে দিয়ে যায়, মায়ের চেহারাটার দিকে একবার তাকাও আর মনে মনে বলো, আরে আমার মা কত কষ্ট করে আমাদের জন্য রান্না করে। এই গরমের ভিতরে আমরা এমনিতেই ফ্যানের নিচে বৈশা গরম সহ্য করতে পারি না, কিন্তু আমার মা এই প্রচন্ড গরমের মধ্যে ফ্যান নাই, কিছু নাই, এরপরেও আল্লাহু আকবার সূরার সামনে বৈশা বৈশা আমাদের জন্য এত কষ্ট করে রান্না করে। বাবা যখন খেত খামার থেকে কষ্ট করে যখন গাম জড়াইতে জড়াইতে বাড়িতে আসে, বাবা চেহারার দিকে মুহাব্বতের নজরে একবার তাকাও, আরে আমার বাবা সারা জীবন আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদের জন্য কত কষ্ট করেছে, বাবা চেহারার দিকে একবার তাকাও। আল্লাহর হাবিব বলেন, লাভ কি জানেন? আল্লাহর হাবিব বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাত। আল্লাহর হাবিব বলে, ও উম্মত, একবার যদি মুহাব্বতের নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামা আমার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। ওখানে 10 লক্ষ টাকা খরচ কইরা হজ করার জন্য গেলাম, কবুল হইল কি হইল না জানি না, কিন্তু রাসূল বলেন এটা গ্যারান্টি, তুমি মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাও, মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকানোর কারণে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবীরা বড় চালাক, সাহাবায়ে কেরাম আমাদের ব্যাপারে বড় চালাক। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একদিন আমার মা বাবার চেহারার দিকে 100 বার যদি তাকাই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আল্লাহু আকবার ওয়া আতআম। হে আমার সাহাবীরা, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত, আমার আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব নাই, আমার আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব নাই। আমার আল্লাহ দিতে চাইলে কেউ আমার আল্লাহর কি রোকাল করতে পারে না, আমার আল্লাহর কেউ প্রশ্ন করতে পারে না। এ যুবক, আমার আল্লাহ যদি চায়, আল্লাহর হাবিব বলেন 100 বার যদি তুমি তাকাও, আল্লাহ তোমার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। বলেন তো দেখি, দুনিয়ার কোন টাকাওয়ালা, দুনিয়ার কোন পয়সাওয়ালা, দুনিয়ার কোন শিল্পপতি আল্লাহু আকবার জীবনে 100টা কবুল হজের সওয়াব আমলনামায় দেখাইতে পারছে? পারছে না? কিন্তু আমার রাসূল গরিবদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লামা আয়েশা বলে, নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এভাবে সন্তান মায়ের চেহারার দিকে তাকাইতে 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 তাকাইতে, বাবার চেহারার দিকে তাকাইতে তাকাইতে শত 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 হাজার হাজার লক্ষ লক্ষ কবুল হজের সওয়াব যখন আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও রব, তোমার এই বান্দা মা বাবার বড় প্রিয় সন্তান, মা বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহু আকবার, তার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে, অসংখ্য অগণিত কবুল হজের সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ, তুমি এবার তোমার এই বান্দাটারে একটা বারের জন্য হলেও তোমার ঘর বাইতুল্লাহ ঘুরাইয়া আনো না। দোয়া করে কে? ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল কইরা গ্রামের ওই ধনী শিল্পপতি ব্যবসায়ী তারা পাঠায় দিয়েছে, যা অমুক বাড়িতে একজন মাওলানা সাহেব, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, একজন আলেম সাহেব, অমুক বাড়িতে একজন গরিব মানুষ হজ করতে পারে না, আর তুমি তো প্রতি বছর হজে যাইতে পারো না, টাকা আছে কিন্তু সময়ের কারণে যাইতে পারো না, যাও যাও আমার ওই বন্দারে তুমি বদলি হজে পাঠাইয়া দাও। আমাদের বাংলাদেশের হাজার হাজার কামিয়া মাদ্রাসার হাজার হাজার মুতামিম সাহেবেরা, পরিচালকেরা, সহকারী পরিচালকেরা, মাদ্রাসার সাধারণ শিক্ষকেরা এমনও দেখছি সামনে 5 বছরের হজের তালিকা বুকিং দিয়ে রাখছে, একটা টাকাও খরচ হয় না। বলেন তো দেখি, আল্লাহর ঘরে প্রতি বছর বিনা টাকায় নেয় কে? কারণ আলেমেরা কখনো বাবা মার সাথে বেয়াদবি করে না, বাবা মায়ের চেহারার
জন্য আমার আল্লাহ ওই আলেম ওলামা মসজিদের ইমাম সাহেব, মসজিদের অনেক ইমাম সাহেব 5,000 10,000 টাকা বেতন, এরপরেও জিজ্ঞেস করিয়ে ইমাম সাহেব হজ করছেন নি? বলবে আলহামদুলিল্লাহ একবার বড় হজ করছি, এই পর্যন্ত 3 বার উমরা হজ করছি। শত শত আছে, বলেন তো দেখি নাই কি? আমার আল্লাহ বলে ও বান্দা তোমারে আমি শুধুমাত্র কৌশল শিখিয়ে দিছি, কৌশলগুলো অবলম্বন করো আর তোমারে যাওয়ার ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। 5 নাম্বার পুরস্কার আল্লাহর আরে বাদশা বলি নবী রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দে উম্মত রে, ও আমার নবীর প্রিয় উম্মতেরা, নবীর পাগল উম্মতেরা রে, ও মা বাবার পাগল সন্তানেরা রে, ভালো করে শুনে নাও। মা বাবার সাথে যদি ভালো আচরণ করে করে সুন্দর আচরণ করে করে মৃত্যুর কোলে ডলে পড়তে পারো, তোমার মৃত্যুর সময় আমার আল্লাহ তোমারে কালিমা নসিব করায়া দিবে। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করো, যত বড় আলেম, যত বড় আবেদ, যত বড় ইবাদত করনেওয়ালা, আমার রাসূল বলেন তোমার মৃত্যুকালে কালিমা নসিব হবে না।